গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন। আজ হলো বাবা মায়ের বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষেই আজকে কিছু টুকটাক রান্নাবাটি করব। আর সন্ধেবেলায় হোটেলে যাওয়ার প্ল্যানিং আছে। দেখো এখানে আরাধ্যার বাবা অফিস যাওয়ার আগে মেয়েকে একটু বাইক চাপাচ্ছে, ওর এটা রোজের নেশা। রোজের সকালে ওকে এরকম একটু বাইকে করে ঘোরাতে হবে, তবেই ও বাবাকে ছাড়বে অফিস যেতে। আনাজ কাটতে বসেছি, দিদাকে কাজ দিয়েছি শাক বাছতে। আর এখানে দেখো বাবা আমার সব গাছের পরিচর্যা করছে, অনেক নতুন টব এসেছে, নতুন গাছ আনা হয়েছে। চলো দেরি না করে ঝটপট রান্না শুরু করে দিই। রান্না করার জায়গায় দেখো কেমন আরাধ্যা বসে আছে, বসে নুন নিয়ে খেলছে। আর আমি এদিকে রান্না করছি। এখানে এখন পটল ভাজা চলছে আর আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। এটা মাছের একটা তরকারি করেছিলাম, আর করেছিলাম ফুলকপি চিংড়ি আলু দিয়ে। চলো পুরো একদম প্লেটটা দেখিয়ে দিই কেমন করে সাজিয়েছিলাম। শাক ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল আলু আর কুমড়োলি করেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ফুলকপি আলু চিংড়ির তরকারি। আর ছিল মাছের একটা সর্ষে পোস্ত। বেশি কিছু করিনি। আর ডাল ছিল, চাটনি ছিল, স্যালাড, পাঁপড়, মিষ্টি আর ছিল কোল্ড ড্রিঙ্কস। উচ্ছে খেলে তারপর দেবে চিংড়ি বাবা মাছ। মা বেশি খেতে চায় না একদমই, তাই হালকা করেই করা হয়েছে। সন্ধ্যেবেলা যেহেতু আবার ভারী খাবারের পরিকল্পনা আছে, তাই অল্প করেই সব জিনিস হয়েছে। খেয়ে দিয়ে সবাই আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বিকালবেলা দেখো এখানটা এখন বর্ষাকাল বলে চারিধারটা পুরো সবুজ হয়ে রয়েছে, এত সুন্দর দেখতে লাগে বলে বোঝানো যাবে না। এটা গরমের সময় পুরো রুক্ষ ছিল, এখন বর্ষাকালে একদম সবুজে ভরে গেছে। আমরা এখন যাচ্ছি বিকালে ঘুরতে, মানুকে নিয়ে একটু ও খেলবে। এই যে নামছি সিঁড়ি দিয়ে। ও নামার আগে এখানটায় রোজ বলবে মা ছবি তোলো, মা ছবি। দাও দাও, কি বললে বাবা, লাগবে দিয়ে একটা। সন্ধেবেলায় অনুপম অফিস থেকে ফেরার পরে আমরা টুকটাক রেডি হয়ে নিয়েছি। আর দেখো রেডি হয়ে পৌঁছে গেছি কসবা। এই রেস্টুরেন্ট তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। হ্যাঁ, এটা খুব বাড়ির কাছেই, তাই আমরা ওটাতেই যাই। হোটেলে গিয়ে তো দিঘির খুব আনন্দ, একবার ঠাম্মির কোলে, একবার দাদুর কোলে, একবার নিজের চেয়ারে, এই করে বেরিয়েছে। দেখো টিস্যু পেপার নিয়ে খেলা করে যাচ্ছে। ও এখন বলছে খাবার দেয়নি কেন, খাবার দেয়নি কেন। ওর এক্ষুনি গিয়েই খাবার চাই। এখানে অনুপম মেনু ঠিক করছে কি খাওয়া হবে। বাবা মাকে বলা হচ্ছে বলো কি খাবে, বাবা মা বলছে তোরা যা বলবি তাই। দেখো হোটেলটা সত্যিই খুবই সুন্দর, খুব ভালো লাগে এখানটায় যেতে। আমরা ওয়েট করছি খাবারের জন্য। ও হাতে এখনো মেনু কার্ড নিয়েই বসে আছে। প্রথমেই স্টার্টারে এসেছিল হানি গার্লিক পটেটো। এটা বেসিক্যালি দিঘির জন্য নেওয়া হয়েছিল, কিন্তু এত টেস্টি আর পরিমাণে এত বেশি ছিল, আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। এটা ছিল আমাদের স্টার্টার ড্রাগন চিকেন, এটা কসবাতে দারুণ বানায়। হাক্কা নুডলস, হাক্কা নুডলস।
সত্যি চোখের নিমেষে যেন মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। হোটেলে গিয়ে নিজে বসে এরকম চামচে করে খাচ্ছে। কি কি আছে এটা? চিকেন কারি মিক্স, চিকেন ওটা কড়াই, আর সাথে আছে প্লেন নান। না আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রুমে ফিরে যাচ্ছি। আর আমরা সবাই এখানে খেয়েছি, দিদার জন্য পার্সেল নিয়ে এসেছি। চলো এবার বাড়ি যাওয়া যাক। সারাদিনটা খুবই ভালো কাটলো, তোমরা তো দেখলেই দিদার জন্য পার্সেল নিয়ে এসেছি। এখন একটু চেঞ্জ করে নেবো, করে দিদাকে খেতে দেব। আর মানু মনে হয় আজকে আর কিছু খাবে না, ওখানে যেটুকু খেয়েছে যথেষ্ট। তো চলো টাটা। Mommy, আমি কি খেয়েছো তুমি? the big kid. কি The big kid. চাউমিন খেয়েছো? আর কি খেয়েছো সবার প্রথমে? The big kid. হানি পটেটো, And potato. হানি গার্লিক পটেটো, Cake potato. পটোয়। লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে চলো। আর তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো দিঘি, ও কথা বলবে বলে রেডি, মা কোলে কোলে করছে, কোলে নিতে হবে ওকে। টাটা করে দাও সবাইকে, উঠে বসো, টাটা।